আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটা ব্যাটিকের জামা ওই ওই মাপেই আরও একটা ব্যাটিকের জামা বানানোর জন্য নিলাম। কাপড়টা এরকম করে 4 ভাঁজ দিয়ে এই যে 4 ভাঁজ, এই যে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এটার ঝুল আপনার 46 ঝুল, কিন্তু এগুলা জামা তো আপনার ওইগুলো দিয়ে আপনার এই লেস লাগাবো, সেই লেস লাগানোটাও আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো যে কীভাবে সুন্দরভাবে লেস লাগালে সুন্দর লাগে। এই গোল রাউন্ড জামাগুলা, এটা কিন্তু গোল রাউন্ড জামা। এই নিচে নিলাম 3, এই ওপরে আপনার 2.5 নিলাম, আর এখানে 5, কিন্তু এখানে 5 থাকবে না, এখানে আপনার 4, এদিকে 1/2 ইঞ্চি এদিকে 1/2 ইঞ্চি, এই জন্য 5 নিতে হবে। এখান থেকে আপনার 7 নিলাম। এই জামাটাও 42 বডি, এটাও 42 বডি। এভাবে এঁকে নিয়ে বাস এই যে এইভাবে ইয়ে করে নিলাম। কারণ এটা হচ্ছে যে যদি আপনার মোটা মানুষ হয় তখন আপনারা 7.5 নেবেন, এটা এই ঘাড়ত থেকে এই 7.5। আর যখন একটু আনা হালকা মোটা চিকন তখন আপনার হচ্ছে যে 6, 6.5, 7, 8 এইভাবে এগুলার মাপ হয়। আপনি একটাবার ভাববেন যে একটা জামা যদি আপনি শেখেন, আপনার নিজের বডির মাপে শিখবেন। আপনার নিজের বডির মাপে যদি আপনি শিখেন তখন আপনার ওই শিখতে কিন্তু কোনো সমস্যা হবে না, এই কারণে যে আপনি তখন ওই যার জামা দিবে, যে জামার মাপটা আপনার দিবে, ওই জামার মাপ, এই জামার মাপটা এই যে পুরানা এটা ব্যবহারী একটা বানানো জামা, এই জামাগুলোও আমি বানাই আছি, এগুলো জামা আমি বানিয়ে দিয়েছি। এই যে এইভাবে এইভাবে এই যে মেপে নেবেন। এটা অনেক ঢিলা, হ্যাঁ এটা অনেক ঢিলা। এটা আমার 42 করতে হবে, এই যে 21, এই 21 ইঞ্চি আমার করতে হবে, ঠিক আছে। এরা অনেক ঢিলা হয়, মানে মোটা মানুষ ছিল একটু শুকাইছে, এই জন্য আপনার আপনার 1.5 ইঞ্চি কমাতে হবে। এইভাবে মাপ দিয়ে নেবেন কাপড়ের, আপনার বডি কতখানি, তারপরে সেইভাবে কাটবেন। আপনার একটা মোটা মানুষ আসলে পরে তার বডি কতখানি হবে এখান থেকে মাপ পেয়ে যাবেন। এরকম কোমরেরও ওই একই কাহিনী। এই যে এটা ধরেন 22 এরকম। এটা মোটা মানুষের 22, চিকন হলে পরে 21, তারপর তার চেয়ে চিকন হলে পরে 20, তারপরে চিকন হলে পরে এই যে এরকম আমরা পরি। আমাদের বডির মাপ ধরেন 21 কিংবা 22, সেই হিসেবে 21-22 এরকম। আমাদের বডির মাপ এই আপনার 19, এভাবে মেপে যদি আপনারা দেখে করেন তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। আর এটাও এরকম গোল জামা, এটাও এরকম গোল জামা। এই মাপে এই জামাগুলো বানানো হবে, ঠিক আছে। তো এটা এইভাবে দেখে নিব, এভাবে মাপ দিলাম, দিয়ে এভাবে দেখে নিলাম যে আগে বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে আগে গলাটা কেটে নেব। সর্বপ্রথমে আপনার আগে গলাটা কাটতে হবে। এই যে গলার রাউন্ড
শেপ সুন্দর আসলে পরে গলাটা সুন্দর হবে। এগুলা গলা যখন আমি হচ্ছে বানাবো তখন মানে কার কি গলা, এটা আপনার এই পান পাতা গলা হবে। এই সিস্টেম ওটাও দেখে দিচ্ছি। এই সিস্টেম পান পাতা এই গলা হবে, এই গলা এরকম গলা হবে। এটার গলার মাপ হবে হচ্ছে আপনার 6। এই যে এইভাবে, ওখানেও নিচে 2.5, এইভাবে এই যে এইভাবে হয়। বাস, হ্যাঁ এইরকম করে এই পান পাতা গলাটা এরকম করে কেটে নিব। আচ্ছা, নেওয়ার পরে এই হাতা কাঁধের এটা আমরা 5 নিয়েছি। আচ্ছা, কারণ কাপড় একটু আপনি বেশি বেশি কাটবেন, মানে 1/2 ইঞ্চি একটু বেশি নিয়েই কাটবেন। কারণ হচ্ছে যে ওই অনেক সময় কাস্টমাররা বলে যে ভেতরে আপনি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাপড় রাখবেন। কাস্টমাররা ওইভাবে বলে 1-1.5 ইঞ্চি কাপড় আপনারা রাখবেন। অনেক সময় মানুষ মোটা হয়, অনেক সময় পাতলা হয়। এটা এইভাবে রাউন্ড দিয়ে নিতে হবে। নেওয়ার পরে ব্যাস, এটা আপনার এই সোজায়, এই সোজা করে এভাবে আমি কেটে নেব, এই যে এখানে পর্যন্ত। এভাবে কেটে নিলাম। নেওয়ার পরে ব্যাস ঠিক এনে এখান থেকে এই গোল রাউন্ডটা এভাবে দিলাম। আচ্ছা, এটা এইভাবে সোজা করে কেটে নিয়ে সোজা করে কেটে নিলাম। নেওয়ার পরে এখানে এখানে আপনার একটা কোমরের একটা মাপ থাকবে, এই জায়গায় একটু না কেটে নিলে এর মাপটা আমি তাহলে বুঝতে পারবো যে এই সিনের থেকে এখান থেকে এখানের মাপ। আচ্ছা, এইভাবে এইভাবে এটাও এরকম এখানে একটু সিলাই হবে। এখানেও এবার এরকম করে 5 নিয়ে আপনার এখান থেকে কাপ থেকে এই 11 জায়গায় আমি দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এই 7, ব্যাস এটা এইভাবে এটা দেখে নিলাম। ব্যাস, এটা এইভাবে এরকম করে আপনার সেলাই দিতে হবে। সেটা আপনার পরবর্তী ভিডিওতে সেলাই আমি দেখে দেব। হ্যাঁ, আচ্ছা, এখন আমি হাতা কাটবো। মনে হয় এই হাতার একটু জোড়া দিতে হবে। এই যে 1 ইঞ্চি জোড়া দিতে হবে। আচ্ছা, সেটাও আমি দেখে দিচ্ছি এই কিভাবে এটা জোড়া দেবেন।
এটা তার জোড়া দিতে হবে না, এটা সেলাই দিয়েই আপনার 22টি কাটা হবে। এটা আমার হাতের এই জোড়াটা, এই পাটটা দিলাম না, যে পাটটা এইভাবে দেওয়া আছে আর এই পাটটা লম্বা, ওই জন্য পাটটা দিলাম না, যাতে এই যে এইভাবে আমি এভাবে এভাবে এই হাতাটা করলাম। এখন জামাটা কাটা শেষ, এর পরবর্তী ভিডিওতে পায়জামাটা কাটা দেখাবো।